নমস্কার সবাইকে। হনুমান জয়ন্তীতে মুন ওয়াটার তোমরা কিভাবে বানাবে, মুন ওয়াটারে কি কাজ হয়, বা এই মুন ওয়াটার তোমরা কখন বানাবে, সবটাই তোমাদেরকে আমি দেখাবো। তার আগে আমি তোমাদেরকে বলি, এর আগে 888 যে পোর্টালটা তোমাদেরকে দিয়েছিলাম 2024 অগস্টে, সেটাতে তোমরা অনেক সফলতা পেয়েছো। অনেকের গোপন ইচ্ছে পূরণ হয়েছে, অনেকে চাকরি পেয়েছো, অনেকের অনেক রকমের ইচ্ছে ছিল, সেগুলো তোমাদের সাকসেসফুল হয়েছে। তো যাই হোক, তোমরা আমাকে জানিয়েছিলে। তো হনুমান জয়ন্তীর দিন অর্থাৎ 12 তারিখ, আগামী 12ই এপ্রিল হনুমান জয়ন্তীর দিন, মহাপূর্ণিমা। ওই পূর্ণিমার দিন তোমরা বাড়িতে কিভাবে মুন ওয়াটার বানাবে সেই প্রসেসটাই তোমাদেরকে আমি জানাচ্ছি। এই মুন ওয়াটারটা তৈরি করা খুব ইজি। বাড়িতে পুজোর স্থানে যা যা জিনিস আছে সব জিনিস দিয়েই মোটামুটি তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল আছে, সেই সব জিনিস দিয়েই তোমরা মুন ওয়াটার বানাতে পারবে। কিভাবে বানাবে আমি তোমাদেরকে বলে দিই। প্রথমে মুন ওয়াটার বানানোর জন্য এরকম একটা কাঁচের পাত্র লাগবে। সেটা কাঁচের বাটি হতে পারে, কাঁচের গ্লাস হতে পারে, কাঁচের বোতল হতে পারে, কাঁচের যে কোনো পাত্র একটা লাগবে। এটা প্লাস্টিক হবে না, অ্যালুমিনিয়াম, স্টিল বা পেতল বা কাঁসা হবে না, এটা কাঁচের কিন্তু লাগবে। আর কেউ ভুলেও প্লাস্টিকের কিছু দেবেন না। আচ্ছা, একটা লাগবে হচ্ছে কর্পূরের ডেলা। এটা হচ্ছে কর্পূর, দশকর্মার দোকানে অ্যাভেলেবেল পাওয়া যাবে। এটা হচ্ছে কর্পূর। আপনাদের বাড়ির যে কজন সদস্য আছে সে কজন সদস্যর নামে একটা করে ফুলযুক্ত লবঙ্গ। যদি 4জন সদস্য থাকে, 4জনের 4টে ফুলযুক্ত লবঙ্গ লাগবে। একটা হচ্ছে আপনাদের ছোট এলাচ লাগবে, একটা মাত্র ছোট এলাচ লাগবে। বাড়ির যে কজন সদস্য আছে প্রত্যেকটা সদস্যের নাম এক একটা করে 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন যেটা অ্যাভেলেবেল হচ্ছে, সেই কয়েনের মধ্যে 1 টাকা বা 2 টাকা হলে ভালো হয়, 5 টাকা 10 টাকা দেবেন না। তাদের নাম কিন্তু লিখতে হবে বাড়ির সদস্যদের। অর্থাৎ আমি যদি করি, আমি কিন্তু মৌসুমী পণ্ডিত লিখব, ঠিক আছে? এটা যে করছে সেই করতে পারবে। অর্থাৎ আমি আমার স্বামী আমার সন্তানের জন্য করি, তাহলে আমি 3টে কয়েন নেব এবং 3টে কয়েনে 3জনের নাম লিখবো। আলাদা আলাদা কাউকে করতে হবে না। এটা বাড়ির যেই সদস্য করছে সেই সদস্যই কিন্তু এটা লিখতে পারবে। অর্থাৎ মায়েরা যদি করে, মায়েরা কিন্তু বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য লিখতে পারবে। বাবারা যদি করে, বাবারা কিন্তু প্রত্যেকটা সদস্যের জন্য করতে পারবে। সন্তানরা যদি করে তারা করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, একটা লাল সুতো লাগবে, লাল সুতো, আর একটা তুলসী পাতা লাগবে, আর লাগবে এরকম একটা সাদা কাগজ। কি লেখা আছে সাদা কাগজের মধ্যে? 1 থেকে 9 সিরিয়াল ওয়াইজ লেখা রয়েছে। আর মনের ইচ্ছে, মানে 1 নম্বর মনের ইচ্ছে, 2 নম্বর মনের ইচ্ছে, 3 নম্বর মনের ইচ্ছে, 4 নম্বর মনের ইচ্ছে, এইভাবে 9টা মনের ইচ্ছে লিখতে পারেন। কারোর যদি একটাই মনের ইচ্ছে থাকে তাহলে সে 1 থেকে 9 অবধি সেই একই কথা লিখবে। অর্থাৎ আমার অর্থনৈতিক সমস্যার সমাধান করে দাও, আমার যেন অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যায়, আমি যেন অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাই, এরকম ভাবে 9টা লিখবে। কারোর 9টা ইচ্ছে থাকলে 9টা লিখবে, কারোর যদি 4টে ইচ্ছে থাকে তারা 4টে লিখে বাকিটা ছেড়ে দেবে। তবে চেষ্টা করবে 9টা ফুলফিল করার। মনের ইচ্ছে লেখার পর যেটা করবে সেটা হচ্ছে এইরকম ভাবে, যে কাগজটা, যে মনের ইচ্ছে লেখা যে কাগজটা, এটা তোমার মনের ইচ্ছে লেখা কাগজ। এই কাগজটাকে তোমাদেরকে কি করতে হবে? 9 ভাঁজ করতে হবে। মানে 1 ভাঁজ, 2 ভাঁজ, 3 ভাঁজ, 4 ভাঁজ, 5 ভাঁজ, 6, 7, 8, 9, এরম ভাবে 9টা কিন্তু ভাঁজ করতে হবে। 9টা ভাঁজ করার পর এই কাগজটাকে কিন্তু এইরকম ভাবে লাল সুতো দিয়ে কিন্তু এইরকম ভাবে জড়িয়ে নিতে হবে। অর্থাৎ এই যে লাল সুতোটা, এই লাল সুতোটা দিয়ে খুব ভালো করে জড়িয়ে নিতে হবে। লাল সুতোটা দিয়ে জড়িয়ে নেওয়ার পর এই কাজটা তোমাদেরকে করতে হবে সন্ধে থেকে রাত 12টার মধ্যে। যদি তোমরা 9টার পরে করো তাহলে খুব ভালো হয়। আর যদি সন্ধে থেকে করো, কারোর সময় না থাকলে সন্ধে থেকে করতে পারো, তবে অন্ধকারে করতে হবে। চাঁদ যখন উঠবে তখন কিন্তু কাজটা করবে। এই কাজটা হয়ে যাওয়ার পর এটা তোমরা কি করবে? জলের মধ্যে দিয়ে দেবে।
জলের মধ্যে দিয়ে দেবে। এই এলাচটা তোমরা জলে দিয়ে দেবে। এই কর্পূরের ডেলাটা তোমরা জলে দিয়ে দেবে। যে কজন সদস্যের নাম করে তোমরা করেছো সে কজন সদস্যের নামে এই লবঙ্গগুলো দিয়ে দেবে। কয়েন যে কটা আছে বাড়ির সদস্য অনুযায়ী কয়েনগুলো এখানে দিয়ে দেবে। সবার শেষে তুলসী পাতা এখানে দেবে। দেওয়ার পর এই যে জলটা, এই জলটা তোমাদেরকে রাখতে হবে রাত্রিবেলা চাঁদের আলোয়। তোমরা ব্যালকনিতে রাখতে পারো, তোমরা তোমাদের জানলায় রাখতে পারো, অর্থাৎ তোমাদের বাড়ি অনুযায়ী যেখানে তোমাদের চাঁদের আলো পড়ছে তোমরা কিন্তু এই জলটা সেখানে রাখবে। সারা রাত্রি রাখবে, মুখটা ঢাকা দেওয়ার দরকার নেই। এরকম খোলা অবস্থায় সারা রাত্রি তোমরা জলটা রেখে দেবে। পরের দিন সকালবেলা যখন তোমরা উঠবে, পরের দিন সকালবেলা প্রত্যেকটা জিনিস তোমরা নেবে, নিয়ে প্রত্যেকটা জিনিস একটা ভালো কাগজের মধ্যে মুড়ে সেই জিনিসগুলো তোমরা একটা ভালো জায়গায় বা গাছের নিচে ফেলে দিও। গাছের নিচে ফেলে দিও, ডাস্টবিনে ফেলবে না। আর জলটা কি করবে, জলটা যে কজন সদস্য আছে প্রত্যেকটা সদস্যর মাথায় অল্প করে জল দিয়ে পুরো মাথায় বুলিয়ে নেবে। অল্প অল্প করে জল নেবে, অল্প অল্প করে হাতে জল নিয়ে পুরো মাথার মধ্যে যেরকম চরণামৃত্যু দেয় সেরকম মাথার মধ্যে দিয়ে দেবে, নিজেও নেবে। এবং অবশিষ্ট যে জলটা আছে সেই অবশিষ্ট জলটা তোমরা তোমাদের বাড়িতে তুলসী গাছের নিচে হোক বা যে কোনো গাছে, যেই গাছে ফল হয়েছে, ফুল হয়েছে, জবা গাছ হোক, বেল গাছ হোক, যে কোনো ফলন্ত গাছের নিচে তোমরা এই জলটা ফেলে দেবে। দেখবে এটা এত ভালো মুন ওয়াটার, এত ভালো তোমাদের কাজ হবে। এবং যেই গোপন ইচ্ছেগুলো তোমরা লিখেছো সেই ইচ্ছেগুলো তোমাদের সফল হতে বাধ্য। এটা খুব ইজি মুন ওয়াটার। এবং এই কাজটা তোমাদেরকে কি কখন করতে হবে, তোমরা সন্ধ্যে থেকে রাত্রির 12টার আগে করবে। কারণ রাত্রির 12টা বেজে গেলে সেটা কিন্তু অন্যদিন হয়ে যাচ্ছে। সুতরাং রাত্রির 12টার মধ্যে করবে এবং এই কাজটা রাত্রির 12টার মধ্যেই কিন্তু কমপ্লিট করবে। আর কি করবে, লাল কালারের পোশাক পরে কাজটা করবে। এটা মঙ্গলের কাজ, এটা তোমাদেরকে লাল কালারের বস্ত্র ধারণ করেই কিন্তু তোমাদেরকে এই কাজটা করতে হবে। লেখাটা কিন্তু অবশ্যই লাল কালারের কালি দিয়ে লিখবে। কেউ জিজ্ঞাসা করবে না যে দিদি কালো হবে, নীল হবে, সবুজ হবে, যে কোনো কালি তোমরা লাল রঙের মার্কার, এই কয়েনে যখন তোমরা লিখবে তখন কিন্তু এই মার্কার ছাড়া লেখা যাবে না। তো সুতরাং এরকম একটা মার্কার, সরু একটা মার্কার তোমরা কিনে নেবে। এরকম একটা মার্কার তোমরা কিনে নেবে, সমস্ত দোকানে অ্যাভেলেবেল আছে। সেই মার্কার দিয়ে কাজটা করবে, তোমাদের কাজটা সফল হবে। আর এই লেখাটা যখন তোমরা লিখবে তখন কিন্তু যে কোনো লাল রঙের জেল পেন দিয়ে লিখবে, কারণ মার্কার দিয়ে লিখলে কিন্তু লেখাটা বড় বড় হয়ে যাবে। তখন কিন্তু তোমরা 9টা ইচ্ছে ওখানে লিখতে পারবে না, তাহলে কাগজটা কিন্তু অনেক বড় হবে। সেই অনুযায়ী তোমরা বুঝে নিয়ে লেখো। এবং এই কাজটা কিন্তু খুব সুন্দর কাজ। এটা কিন্তু প্রত্যেক বছর আমি নিজে করি এবং আমি নিজে সফলতা পাই, তাই তোমাদেরকে বলছি। আচ্ছা, আর একটা কথা, এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করো, কারণ আমি চাই সবাই ভালো থাকুক। সবাই ভালো থাকলে তাহলেই কিন্তু আমরা সফল, তাই না? তো সুতরাং তোমরা কিন্তু এই ভিডিওটা সবাই সবাই যারাই এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করো। আমি কিন্তু এটা তোমাদের কাছে অনুরোধ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরা খুব ভালোভাবে কাজটা করো।